আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আজকে ফেব্রুয়ারির 23 তারিখ আপনাদের একটা ভিডিও দিলাম। আমরা গত 2 দিন হইল এখানে 3.5 বিঘা জমি আমরা এই যে বাড়ি এক লতিরাজ রোপণ করছি। ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হইল আবার 1 মাস পরে আপনাদের এই জমির ভিডিও দিব। তো জমির অবস্থা কি, যেহেতু এখানে কচু চাষ হইতেছে লতিরাজ বাড়ি এক, তো এই জমির আবার পূর্বের কি অবস্থা আসে, কি অবস্থায় একটা জমিটা আপনাদের সামনে আবার প্রদর্শন করি, মানে আপনাদের কি ভিডিও দেই। তো সর্বোপরি আমার সামনে যে জমিটা দেখছেন এটা হচ্ছে গাজীপুর 9 নং ওয়ার্ডের ভিতরে পড়ছে। আপনার এই কৃষি গবেষণা ইনস্টিটিউটের পিছনে আমাদের এখানে 10 বিঘার একটা প্রজেক্ট। তো এই যে জমিটা দেখাইতেছি এখানে আপনার 3 বিঘা জমি আমরা রানিং মানে লাগানো শেষ করছি, চলমান। আমাদের এই যে বাম সাইডে কিছু প্লট আছে, এই প্লটগুলো আবার লাগাবো, এইগুলা পরবর্তীতে ভিডিও দেবো। আমাদের এখানে মোট লতিরাজ বাড়ি একের 10 বিঘার একটা প্রজেক্ট আমরা লাগাইতেছি, রানিং করতেছি। আপনাদের পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো। তো এই প্লটে আমরা লতিরাজ বাড়ি এক চাষ করছি। এখানে অনেক ভাই জিজ্ঞেস করেন যে কচু চাষ করলে জমিতে উর্বরতার জন্য কি কি সার রোপণ করতে হয়, কি প্রয়োগ করতে হয়, আশা বিষয় বিভিন্ন মানে ধরনের প্রশ্ন থাকে অনেক ভাইয়ের। তো আমরা যে জমিটায় যে এখন লাগানো শুরু করছি, এই জমিটায় আপনার কোনো নাই, কোনো সার ঠার দেওয়া হয় না। এই জমিতে কোনো সার দেওয়া হয় নাই। এই জমিটা সর্বোপরি আপনার একদম সার ছাড়াই রোপণ করা হয়েছে। এখন সারের যে বিষয়টা, সার হয়েছে যদি আপনার জমির মাটি যদি উর্বরতা বৃদ্ধি পায়, তাহলে কোনো সার দরকার হয় না। যেরকম এই মাটি অনেক উর্বর, তেমন কোনো সারের দরকার নাই। গত 2 দিন হয়েছে জমি লাগানো হয়েছে, আপনারা যদি খেয়াল করেন দেখতে পারবেন যে অলরেডি আপনার চারায় পাতা ছেড়ে দিছে, এই যে দেখতে পাচ্ছেন। গত 2 দিন হয়েছে, মানে গতকালকে লাগায় শেষ করা হয়েছে এই জমিটা। এখানে 3.5 বিঘার একটা প্লট, ওই পাশে আছে আরও 3 বিঘা, ওই পাশে আছে 2 বিঘা, মানে সর্বোপরি মানে 10 বিঘা আর কি, এক আশেপাশে দাগে। আর এই জমিগুলার আর একটা সুবিধা হয়েছে, এখানে আমাদের পানির যে কস্টিংটা, এখানে পানির কোনো সমস্যা নাই। ড্রেন থেকে পানি চলে আসে অটোমেটিক, ড্রেনের পানি দিয়েই মানে করা হবে এখানে গাজীপুরের ভিতরে আমাদের এই প্রজেক্টটা। আর অনেক ভাই জিজ্ঞেস করেন যে ভাই কচু রোপণের সময় কখন, বাড়ি এক রোপণের সময় কখন, লতিরাজ বাড়ি এক। তো এটা সারা বছরই করা যায়, সব সময় এটা চাষবাস করা যায়। আমরা সারা বছরই চাষবাস করি। আজকে জানুয়ারির 23 তারিখ এই যে জমিটা নতুন লাগানো হয়েছে, আপনাদের সাথে শেয়ার করলাম। এখান থেকে দাঁড় করাইলে এই যে সামনে বিল্ডিংটা দেখা যাইতেছে, আমি আবার পরবর্তী ভিডিও 1 মাস পরে আবার এখান থেকে আপনাদেরকে ভিডিও দেব এই জমির আপডেট। আপনারা এই ভিডিওতে আমি যেখানে দাঁড়ায় আছি এখান থেকে ওই যে বিল্ডিংটা ফলো করবেন, যে এই জমির পরবর্তীতে কি অবস্থা, কীরকম লতি আসে, কীরকম ফলন হয়, এটাই আপনাদের সাথে মানে দেখানোর জন্য মানে উদ্দেশ্য। আমরা সারা বছর এই জমি থেকে, আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এখান থেকে ভিডিও দিব। আর আপনাদের যারা মালচিং করে, যারা ছাদ বাগানে চাষবাস করেন, যদি কারো ভার্মি কম্পোস্ট সার, কোকোবিট, তারপরে পেঁপের চারা, কচুর লতিরাজ বাড়ি এক, বাড়ি 2, যশোর, নাটোর, বোম্বাই কচু, যে কোনো চারা লাগলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে চারা নিতে পারবেন। আর অনেক ভাই জিজ্ঞেস করেন যে ভাই চাষ পদ্ধতি কি কচুর, যারা গ্রামগঞ্জে চাষবাস করেন গ্রামগঞ্জে, তাদের জন্য প্রাথমিক অবস্থায় আপনার জমিতে যদি বেশি উর্বর থাকে তাইলে অল্প স্বল্প সার দিলেই চলবে। আপনারা শতাংশে টিএসপি দিবেন আধা কেজি, এমওপি দিবেন আধা কেজি প্রতি শতাংশে। আমি প্রতি শতাংশের হিসাব বলতেছি। বিঘা প্রতি 3 কেজি দানাদার বিষ দিবেন, আর জিপসাম দিয়ে দিবেন বিঘা প্রতি 20 কেজি। আপাতত এইগুলো দিয়েই আপনারা চাষবাস করবেন। পরবর্তীতে গাছের যখন এই যে গাছগুলো যখন 1-2 পাতা ছাইড়া বড় হবে, 10-12 দিন পরে আবার প্রতি শতকে
আধা কেজি ইউরিয়া, বিঘা প্রতি আপনার 4 কেজি ম্যাগনেসিয়াম, 4 কেজি থিওবিট, তারপরে 2 কেজি রোটন, এগুলো দিয়ে চাপানে দিবেন। এর পরবর্তীতে আবার 10-15 দিন পরে ড্যাপ সার দিবেন শতকে আধা কেজি করে। এইভাবে মানে মূলত ধাপে ধাপে যদি আপনার সারগুলো প্রয়োগ করেন, জমিতে ঘাস হবে কম, আগাছা হবে কম এবং আপনার গাছ তাড়াতাড়ি বৃদ্ধি করবে। সারগুলো দিলে আপনার জমিতে সারগুলো কাজ করবে, খাইতে পারবে। তো অনেকেই করেন কি, টানা করে আপনারা একসাথে কি করেন, সারগুলো একসাথে সব মানে মনে করেন যে সব সার মানে খেতে ডাইলে দিলে একসাথে মনে হয় যে আমার গাছ একবার হুড় হুড় করে একবারে লতি এসে পড়বে। ভাই বিষয়টা এরকম না। কারো যদি জোর করে যদি 1 প্লেটের জায়গায় 3 প্লেট খাওয়ানো হয়, তখন কিন্তু এটা ওভারঅল সে অলরেডি বমি করে দেয় কিংবা এই ইয়াটা হয় না। হ্যাঁ, তো এরকম গাছও আপনার ছোট ছোট গাছ যেরকম সার, যখন যেরকম সার লাগবে গাছের বৃদ্ধি অনুযায়ী, গাছ কীরকম বাড়তেছে ওই অনুযায়ী আপনার গাছে কতটি সার লাগবে আপনার আন্দাজ করে ওইভাবে সার দিতে হবে প্রত্যেকটা জমির। আর যে জমির উর্বরতা বেশি ওই জমিতে সার কম লাগে, উর্বরতা কম থাকলে সার বেশি লাগে। আপনারা তো জানেন যারা কৃষক ভাই আছেন। আর আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেভাবে আগাইতেছি আপনাদের দোয়ায় যে লক্ষ্যে। আর আমাদের অলরেডি সিজনের শেষ, অল্প স্বল্প কিছু চারা আছে আমাদের কাছে। অনেক ভাই দূর দূরান্ত থেকে ফোন করছিলেন যে আলু করার পর, আলু গাড়ার পরে এই যে পেঁয়াজ আবাদের পরে লতিরাজের চারা নেবেন। অনেক ভাই আমাদের কাছে অলরেডি আইসে চারা নিছেন, কেউ আসতে পারেন না। আমরা অনলাইনের মাধ্যমে তাদেরকে চারা দিছি, পাঠাইছি বাংলাদেশের প্রত্যেকটা জেলায়। আমরা সরাসরি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি গবেষণা ইনস্টিটিউটের সাথে জড়িত, আপনারা জানেন। আমাদের সরকারি নথিপত্র সহ ডকুমেন্ট দেখে পরে আপনারা চারা নিতে পারেন যে আমরা। আর লতিরাজ বাড়ি একের কথা বললে অন্য কোনো জাত আপনাদের ধরাই দেবো, বিষয়টা এরকম না। এই ভিডিওর মাধ্যমে আসার উদ্দেশ্য হয়েছে, এখানে যে জমিটা আমরা রোপণ করছি কিংবা এই যে করছি, আপডেট ভিডিও পাবেন। ওই যে বিল্ডিংটা ফলো রাখবেন, এখান থেকে ভিডিও হবে। আপনারা কেমনে কি করতেছি না করতেছি, গাছের গ্রোথ কীরকম। আর এই জমিটা করা হয়েছে, এই জমিতে একটা সারও এই পর্যন্ত মানে দেওয়া হয় নাই। আর আশা আকাঙ্ক্ষা রাখি যে এই জমিতে একদম সার লাগবে না বললেই চলে। তো যাই হোক, জোহরের আজান হয়ে গেছে, জমিটা লাগায় আজকে শেষ করা হয়েছে। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। এটা গাজীপুর সিটি কর্পোরেশনের 9 নং ওয়ার্ডের ভিতরে পড়ছে। আপনার কৃষি গবেষণার পিছনে আমাদের এই প্রজেক্টগুলা। যারা সরাসরি শহরে এসে ঘুরে যাইতে চান, দেখতে চান, আশা করি আসবেন আপনারা ইনশাল্লাহ। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাইকে।